হাই, আই এম দেলোয়া ট্রেন সেন্টার ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ফটোশপের উপর ধারাবাহিকভাবে টিউটোরিয়াল। আজকের এই পার্টটি হচ্ছে আমাদের ফটোশপ টিউটোরিয়াল পার্ট 1। তো আমরা এইভাবে ধারাবাহিকভাবে আরও কতগুলো পার্ট আপলোড করব। তো যারা গ্রাফিক্স ডিজাইন অথবা ফটোশপের উপর কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখবেন। যারা নতুন তারা তো অবশ্যই দেখবেন, কারণ নতুনদেরকে যেভাবে গাইডলাইন দেওয়া দরকার আমরা সম্পূর্ণ গাইডলাইনটি এই কোর্সের মধ্যে আমরা আপনাদেরকে দিয়ে থাকব। তো তার জন্য অবশ্যই আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখবেন। তো আজকে আমরা বেশি কথা বলবো না, তো সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো আজকের কথা বলবো না, চলেন শুরু করি। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সফটওয়্যারটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সিম্পলি সফটওয়্যারটিকে ওপেন করবেন। তো আমি সফটওয়্যারটিকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমি এখানে আপনাদেরকে প্রথমে পরিচয় করে দিচ্ছি এই পেজটির সাথে। তো এখানে দেখুন, এখানে কিন্তু ফাইল, তারপরে এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মেম্বার অথবা মেনু বার, যাই বলেন একটি বলতে পারেন। এবং নিচের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাববার। এবং সাইটে দেখুন এই যে এগুলোকে বলা হয় উইন্ডো। এই উইন্ডোগুলো আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তো দেখুন এখানে উইন্ডো নামে যে অপশনটি আছে, এখান থেকে বিভিন্ন ধরনের উইন্ডো নেওয়া যায়। তো আমরা এগুলো আস্তে আস্তে দেখব। যেহেতু আজকের এই টিউটোরিয়ালটি বেসিক টিউটোরিয়াল, আমরা আপনাদেরকে বেসিক কাজগুলো দেখানোর চেষ্টা করব। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি দেখার পরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখুন এখানে আরেকটি বার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় টুল বার। এটাকে চাইলে আপনারা মিনিমাইজ করতে পারবেন। তার জন্য দেখুন এই উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে এটি কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তো এখানে আমাদের মূলত একটি কাজ করতে হবে। তো আমরা প্রথমে এখানে আমাদের ইচ্ছে মতো একটি পেজ নিব। তো তার জন্য আমরা প্রথমে যাব ফাইল মেনুতে। এখান থেকে দেখুন নিউ নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা চাইলে কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড কন্ট্রোল+N প্রেস করতে পারি। তো আমরা এখানে দিলাম, দেওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি প্রজেক্টের নাম দিবেন যেটা আপনারা তৈরি করতে চাচ্ছেন। তো আমরা এখানে একটি দিয়ে দিলাম। তারপরে এখান দেখুন অনেক ধরনের সাইজ দেওয়া আছে, অর্থাৎ আমরা যে পেপার সাইজটি নিতে চাচ্ছি এখানে একটি পেজ নেব। তো সেই সাইজটি আপনারা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। দেখুন এখানে অনেক ধরনের সাইজ দেওয়া আছে। আপনাদের যদি এখান থেকে কোনো সাইজ পছন্দ হয় বা আপনাদের প্রয়োজন সাইজটা এখানে দেওয়া থাকে তাহলে এখান থেকে নিতে পারেন। আর যদি সাইজটি না দেওয়া থাকে তাহলে এখান থেকে কাস্টম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ইচ্ছে মতো সাইজটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 1280x720 দিয়ে দিলাম। এটি একটি স্ট্যান্ডার্ড সাইজ। তো তার পাশে দেখুন এখানে একটি পিক্সেল লেখা আছে। তো এখানে ক্লিক করলে দেখুন আরও অনেকগুলো পরিমাপ দেখা যাচ্ছে। এগুলো সাধারণত পরিমাপই প্রথম এই 3-4টি আমাদের সবসময় প্রয়োজন হয়। তো আমরা এখান থেকে পিক্সেল দিয়ে দিব। তো পিক্সেল বলতে সাধারণত 1 ইঞ্চি = 96 পিক্সেল এরকমই হবে, আমার সঠিক জানা নেই। তো আপনারা একটু গুগল সার্চ করে দেখে নিতে পারেন। তো তারপরে এখান থেকে থাকবে রেজুলেশন। আপনাদের রেজুলেশন যত বেশি দিবেন আপনার পিকচারটি তত ভালো হবে। তো তার জন্য এখান থেকে আমি 300 রাখতেছি। এখান থেকে থাকবে পিক্সেল পার ইঞ্চি, এখান থেকে এটা দিয়ে দিবেন পিক্সেল পার ইঞ্চি। তারপরে এখান থেকে কালার মোড থাকবে RGB, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। তো এখানে যা আছে তাই। তো এখানে দেখুন আর কতগুলো অপশন আছে, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে আছে ট্রান্সপারেন্ট। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আমরা এখান থেকে হোয়াইটটাই দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু করার পরে আমরা এখান থেকে ওকে করে দেব। তো দেখুন তারপরে আমাদের এখানে একটি পেজ নেওয়া হয়ে গেল। তো আমরা এই পেজের মধ্যে কাজ করব। তো আমি এর আগে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে একটি পিকচার ওপেন করতেছি। এই টুলসগুলোর কাজ কিন্তু আমরা আজকে থেকে শিখব। এই টুলসগুলোর কাজ যদি আপনি শিখতে পারেন ভালোভাবে তাহলে কিন্তু আপনার খুব ভালো এক্সপার্ট হয়ে যাবেন এই কাজের জন্য। তো আপনাদেরকে এই টুলসগুলোর কাজ শেখানোর জন্য আমি এখান থেকে একটা পিকচার ওপেন করতেছি। তো আপনারা যখন আপনাদের কম্পিউটার থেকে কোনো ছবি ওপেন করতে চাবেন তো তার জন্য এখান থেকে যাবেন ওপেন অপশনে, এখানে যাবেন, অথবা কিবোর্ড থেকে চাইলে শর্টকাট কমান্ড ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে Ctrl+O। আমি আমার ডেস্কটপ থেকে আমি একটি পিকচার ওপেন করব। তো আমি এই পিকচারটি ওপেন করলাম।
তো আমি এখানেই আপনাদেরকে কিছু কাজ করে দেখাবো। তো দেখুন প্রথমে আমাদের এখানে কিছু টুলস রয়েছে। প্রথমটা আছে রেক্টেঙ্গুলার মার্কেট টুলস, তারপর ইলেকট্রিক্যাল মার্কেট টুলস, তারপর আছে সিঙ্গেল রো মার্কেট টুলস, সিঙ্গেল কলাম মার্কেট টুলস। তো এখানে যতগুলো টুলস আছে সবগুলো দ্বারাই কিন্তু সিলেক্ট করার কাজে ব্যবহার করা হয়। তো দেখুন আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম, অর্থাৎ রেক্টেঙ্গুলার মার্কেট টুলসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আমরা যাই এখানে সিলেক্ট করতে চাইবো তাই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এটা দেখুন চতুর্ভুজ অথবা বর্গাকার আকারে আপনার চাইলে এটা সিলেক্ট করতে পারবেন। তো সাপোজ মনে করুন আমরা এতটুকু সিলেক্ট করলাম, আপনার চাইলে এটাকে এবার নাড়াচাড়া করতে পারবেন। তো আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিন্তু আপনি এখান থেকে ইচ্ছামতো যে কোনো কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার নাম হচ্ছে মুভ টুল। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমরা এতটুকু সিলেক্ট করেছি। আমরা চাইলে কিন্তু এখন যদি আমরা এভাবে টেনে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে গাড়ির এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে যাবে। দেখুন আমরা এভাবে টেনে এখানে নিয়ে ছেড়ে দিচ্ছি, তাহলে দেখুন আমাদের গাড়ির এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে গেল। অর্থাৎ আমরা সিলেক্ট করার কাজে সিলেক্ট করেছি, তার জন্য কিন্তু এটা এরকম হয়েছে। তো আমরা কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে আগের অবস্থায় চলে যাচ্ছি। তো এর মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তো আমি একটি কাজ করে দেখাচ্ছি, এটা এখন দরকার নাই। তো আমি পরবর্তীতে আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো আমি এখান থেকে একটি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো দেখুন আমরা কিন্তু এখান থেকে চাইলে কিন্তু এভাবে কালার করে ফেলতেছি। তো দেখুন আমরা যখন কোনো কাজ করতে চাইব তখন কিন্তু আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনারা চাইলে যে কোনো ধরনের কাজই করতে পারবেন। তো এখন দেখুন এখানে কিন্তু হিস্টোরি নামে অনেকগুলো দেওয়া আছে। দেখুন এখানে অনেকগুলো হিস্টোরি দেওয়া আছে, অর্থাৎ আমরা কী কী কাজ করেছি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমরা কিন্তু যখন এমএস ওয়ার্ডে কাজ করতাম, আমি এমএস ওয়ার্ডের উপরেও কিন্তু ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দিয়েছিলাম। অলরেডি কিন্তু আমরা এমএস ওয়ার্ডটিকে কমপ্লিট করে ফেলেছি। তো যদি আপনারা কেউ এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিসের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি আছে এর কাজ জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। তো সেখানে দেখবেন আমরা আপনাদেরকে যারা বিগিনার তাদের জন্য কিন্তু আমরা সেখানে একটি সম্পূর্ণ গাইডলাইন দিয়েছি। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। তো আমরা সেখানে আপনাদের কিন্তু দেখিয়েছিলাম যে আমরা Ctrl+Z প্রেস করে কিন্তু আমরা আগের অবস্থায় যেতে পারি। তো এখানে ঠিক একইভাবে Ctrl+Z প্রেস করেও কিন্তু আপনারা আগের অবস্থায় যেতে পারবেন, কিন্তু ফটোশপের মধ্যে সর্বোচ্চ একবার যেতে পারবেন Ctrl+Z প্রেস করে। তো এছাড়া আর কিছু টেকনিক আছে সেইভাবে চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। তো সেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। এছাড়া আপনার চাইলে এখান থেকে হিস্টোরি ডিলিট করলেও কিন্তু পূর্বের অবস্থায় যেতে পারবেন। তো দেখুন আমরা এখান থেকে হিস্টোরিগুলো ডিলিট করে দিচ্ছি। দেখুন আমরা এখান থেকে হিস্টোরিগুলো ডিলিট করে দিলাম। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখান থেকে যতগুলো টুলস আছে সবগুলো দ্বারাই কিন্তু মার্ক করার কাজে ব্যবহার করা হয়। ঠিক একইভাবে দেখুন এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেট টুলসটা সিলেক্ট করলাম, এখান থেকে দেখুন বৃত্ত আকারে কিন্তু এটা এসে গেল। ঠিক একইভাবে কিন্তু সবগুলোই আপনারা সিলেক্ট করার কাজে ব্যবহার করতে পারবেন। তো আপনাদের কাজের সুবিধাতে যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করতে পারবেন। এখানে যতগুলো টুলস আছে সবগুলোর দ্বারাই সিলেক্ট করার কাজে ব্যবহার করা হয়। দেখুন এখান থেকে সিঙ্গেল রো মার্কেট টুলস এখানে আছে, ঠিক একইভাবে এটা রো আকারে সিলেক্ট হবে। তো আমরা এগুলো সবগুলো জানলাম। যদি আপনার কাজের সুবিধাতে যেটাই প্রয়োজন হবে আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন। আর এইটা হচ্ছে আমাদের মুভ টুল। এটা এখানে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার যে অংশটুকুকে আপনারা মুভ করতে চাচ্ছেন অথবা নাড়াচাড়া করতে চাচ্ছেন সেটাই কিন্তু আপনারা প্রথমে মুভ টুলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনারা এইভাবে মুভ করতে পারবেন। যদি আপনি এখানে সাপোজ মনে করুন আমরা এখানে নিলাম, নেওয়ার পরে যদি আমরা এখান থেকে ধরুন আমরা এই টুলসটি সিলেক্ট করা আছে, এখন যদি আপনি এভাবে টানেন তাহলে কিন্তু এটা হবে না, আপনার সিলেক্টটা কিন্তু নাড়াচাড়া করে যাবে। কিন্তু আপনি এখানের যে অংশটুকু সিলেক্ট করেছেন এটাকে যদি নাড়াচাড়া করতে চান তাহলে যেটা করবেন, প্রথমে আপনার মুভ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি এইভাবে টানেন তাহলে দেখবেন সেই অংশটুকু কিন্তু আপনার নাড়াচাড়া করতে পারবেন। তো দেখুন একইভাবে এখানে যতগুলো টুলস আছে সবগুলো কিন্তু আমাদের সিলেক্ট করে কাজে ব্যবহার করা হয়। তো এখান থেকে সাধারণত রেক্টেঙ্গুলার মার্কেট টুলস আর হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কেট টুলস এইটাই কিন্তু আমাদের ব্যবহার করা হয় বেশিরভাগ। তো আমরা যদি এই সিলেক্টটিকে বাতিল করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি Ctrl+D প্রেস করলেও কিন্তু আমাদের এই সিলেক্টগুলো বাতিল হয়ে যাবে। যখন আপনি একটা সিলেক্ট বাতিল করতে যাবেন এখানে আবার যখন দিবেন এখানে আবার সিলেক্ট হয়ে যাবে। তো আমরা যখন এই সিলেক্টটিকে বাতিল করতে চাইবেন তখন কিন্তু আপনার চাইলে কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করবেন, তাহলে দেখবেন আপনাদের এই সিলেক্টটি বাতিল হয়ে গেছে। তো
তারপরে এখানে দেখুন এগুলো যেগুলো আছে এখানে এগুলো দ্বারা কিন্তু সিলেক্ট করার কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ল্যাসো টুল। দেখুন এটা এক একটা এক একভাবে সিলেক্ট করা হয়। দেখুন এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে এটা দ্বারা কিন্তু চতুর্ভুজ অথবা স্কোয়ারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন। এটা দ্বারা বৃত্তের মতো সিলেক্ট করতে পারবেন, এগুলো দ্বারা রো এর মতো, এটি দ্বারা কলামের মতো সিলেক্ট করতে পারবেন। আর এগুলো একটু অন্যরকমভাবে এগুলো দ্বারা সিলেক্ট করবেন যখন আপনারা কোনো ফটো সিলেক্ট করতে চাইবেন, তখন আপনারা চাইলে এই টুলসগুলো ব্যবহার করতে পারবেন। তো সাধারণত এখান থেকে এই টুলস প্রথম দুইটি টুলসই ব্যবহার করা হয় বেশি। তো আমরা এখান থেকে ল্যাসো টুলটি নিয়ে তো দেখুন আমরা এখান থেকে সিলেক্ট করেছি। এটা যেভাবে আপনারা কাজ করবেন সেটা হচ্ছে মাউসের লেফট বাটন চাপবেন, চাপার পরে আপনারা যেভাবে নিয়ে যাবেন ঠিক সেভাবে সিলেক্ট হয়ে যাবে। তো আমি এটা কাজের আপনাদের যেহেতু এটা টিউটোরিয়াল আমি খুব দ্রুত দেখাচ্ছি, আপনাদের যখন কাজের প্রয়োজন হবে তো আপনারা অবশ্যই আস্তে আস্তে করে করবেন। তো আমি এটা আস্তে আস্তে না করে আমাদের টিউটোরিয়ালটি বড় না করার জন্য আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি। তো এখান থেকে দেখুন আমরা যখন এখানে ছেড়ে দেব তো দেখুন এটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেল। তো আমার এখান দ্বারা ভালোভাবে সিলেক্ট করা হয় না। তো আপনারা যখন সিলেক্ট করবেন তখন একটু আস্তে আস্তে সিলেক্ট করবেন, তাহলেই আপনার এটা সিলেক্ট করা সহজ হয়ে যাবে বা আপনারা খুব সহজেই ভালোভাবে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখন যখন দেখুন আপনাদেরকে কিন্তু এখানে দেখেছিলাম সিলেক্ট করে আমরা যেই কাজগুলো করেছিলাম, এখন কিন্তু চাইলে আপনারা সেই কাজগুলি করতে পারবেন। তো দেখুন আমাদের এই সিলেক্টটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। আমরা যদি হিস্টোরি থেকে আগের অবস্থায় যেতে চাই তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই আগের সিলেক্টটি কিন্তু আমরা ফিরে পেলাম। তো এখান থেকে চাইলে আপনারা হিস্টোরিগুলো এভাবে ডিলিট করে অথবা এখান থেকে চেপে আবার আগের অবস্থায় বা সামনে পিছিয়ে যেতে পারবেন। তো এখন যদি আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করি তারপরে চাইলে কিন্তু আমরা এটা নাড়াচাড়া করতে পারবো। দেখুন নাড়াচাড়া করতে পারতেছি, দেখুন আমরা কিন্তু এটা নাড়াচাড়া করতে পারছি। আমরা Ctrl+Z প্রেস করে আমরা আগের অবস্থায় চলে গেলাম। তো Ctrl+Z প্রেস করে আমরা আগের অবস্থায় চলে এসেছি। তো এখানে দেখুন আর কতগুলো টুলস আছে, সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুলস। দেখুন এখানে যেটা আছে পলিগনাল ল্যাসো টুলস। তো আমরা এটা সিলেক্ট করলাম, এটা আবার অন্যভাবে সিলেক্ট হয়। তো আমরা আগের সিলেক্টটি ডিসিলেক্ট করার জন্য Ctrl+D প্রেস করলাম, তো আগের সিলেক্টটি ডিসিলেক্ট হয়ে গেল, অর্থাৎ সিলেক্টটি বাতিল হয়ে গেছে। এইটা দেখুন এটা আবার অন্যরকমভাবে সিলেক্ট হবে। তো আমরা এখান থেকে দিলাম, তারপরে দেখুন এইভাবে আসবে। তো যখন যে জায়গায় আপনারা ক্লিক করবেন সেই জায়গায় আবার আরেকটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি আবার ঠিক একইভাবে দেখাচ্ছি, এভাবে আবার যখন ক্লিক করবেন তাহলে দেখুন এভাবে তাড়াতাড়ি সিলেক্ট করে নেবেন। যেহেতু এটা টিউটোরিয়াল আমার পক্ষে ভালোভাবে সবগুলো দেখানো সম্ভব না, তো আমি আপনাদেরকে কিছু কাজ দেখাচ্ছি। তো দেখুন এইভাবে যখন এখানে ডাবল ক্লিক করবেন তখন এটা সিলেক্টটা পুরোটাই নিয়ে নেবে। তো আপনারা কাজের মধ্যে যেহেতু এটা টিউটোরিয়াল তার জন্যই কিন্তু আমি এখানে দ্রুত দেখাচ্ছি। যখন আপনারা কাজ করবেন তখন আপনারা আস্তে আস্তে কাজগুলো করবেন, তাহলে আপনার সিলেক্টটি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এখন যদি আবার মুভ টুলে ক্লিক করেন এটি নাড়াচাড়া করতে পারবেন। তো অর্থাৎ আমরা এগুলো দ্বারা বুঝতেছি যে এখান থেকে সবগুলো টুলস দ্বারাই কিন্তু সিলেক্ট করে কাজে ব্যবহার করা হয়। এখানে টুলসগুলো তো এখানে যে টুলসগুলো আছে এগুলো দ্বারা কিন্তু সিলেক্ট করে কাজে ব্যবহার করা হয়। তো এরপরে যেটা আছে দেখুন সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুলস। এটা আবার একটু অন্যরকম। তো আমরা Ctrl+Z প্রেস করে আগের রাস্তায় চলে যাচ্ছি। তো আমরা হিস্টোরি থেকে একটু আগের অবস্থায় চলে গেলাম। তো দেখুন এখানে যেই টুলসটি আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুলস। এটা সিলেক্ট করলাম, এটা আবার অন্যভাবে আসবে। তো দেখুন আমরা এর উপর দিয়ে নিয়ে গেলেই কিন্তু অটোমেটিক এটা সিলেক্ট করে নিচ্ছে। দেখুন আমরা এর উপর দিয়ে নিয়ে যাচ্ছি, অটোমেটিক এটা সিলেক্ট করে নিচ্ছে। মাউস পয়েন্টারটি এর উপর দিয়ে নিয়ে যাচ্ছি আমরা। দেখুন এটা অটো সিলেক্ট করে নেবে। তো আপনারা আস্তে আস্তে নেবেন। তো আমি এটা দ্রুত নিলাম, নেওয়ার পরে আপনারা যখন ডাবল ক্লিক করবেন তখন এটা সিলেক্ট করা হয়ে যাবে। তারপরে আপনারা চাইলে এখান থেকে এটাকে নাড়াচাড়া করতে পারবেন। যে কোনো কাজই করতে চাইবেন, আপনি যখনই কোনো কাজ করতে চাইবেন তখনই কিন্তু আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে। যে অংশটুকু নিয়ে কাজ করতে চাইবেন ততটুকু সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি এখানে আরেকটি কালার দিতে চান তাহলে কিন্তু আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কিন্তু আপনারা চাইলে কালার করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখন আমরা যে টুলসটির কাজ শিখবো সেটা হচ্ছে ম্যাজিক টুলস। তো ম্যাজিক টুলসটির কাজটা একটু ম্যাজিকের মতো, অর্থাৎ সে এরকমভাবে সিলেক্ট করবে যখন এই টুলসটার কাজ আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। যখন আপনার একটি পেজের মধ্যে
যতটুকুই কালার একই রকম থাকবে, অর্থাৎ দেখুন আমাদের এখানে হোয়াইট কালার আছে একই রকম, এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট করে নিল। এটা একটু ম্যাজিকের মতো কাজ করবে, যখনই একই কালার থাকবে সে অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট করে নেবে। দেখুন আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখুন এটা কিন্তু অটোমেটিক এতটুকু জায়গা সিলেক্ট করে নিয়েছি। আমি এখান থেকে একটু কালার দিয়ে দেখাচ্ছি, তো আপনারা কীভাবে কালার দেবেন এগুলো আমরা পরবর্তীতে দেখাবো, তো আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে দেখিয়ে দিলাম। তো দেখুন ম্যাজিক টুলসটি কিন্তু একইভাবে কাজ করলো ম্যাজিকের মতো। তো আমি এখান থেকে Ctrl+D প্রেস করে ডি সিলেক্ট করে দিলাম। তো দেখুন আমাদের এই কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ম্যাজিক টুলসটির কাজ কিছুটা ম্যাজিকের মতো, অর্থাৎ সে কাজ করবে যে আমরা ম্যাজিক টুলসটির সাহায্যে যেই কাজটা শিখতে পারবো সেটা হচ্ছে যখন আমরা একটি পিকচারের একই কালারের যতটুকু ব্যাকগ্রাউন্ড থাকবে অতটুকুই কিন্তু আমরা চাইলে সিলেক্ট করে নিতে পারবো। যখন আমরা একটি পিকচার অথবা সাপোজ মনে করুন আমাদের একটি ফটো এডিট করতে চাচ্ছি, তো তখন কিন্তু আমাদের ফটোটির পিছে চাইলে কিন্তু হোয়াইট অথবা গ্রিন একই কালার থাকতে পারে, তখন যদি আপনি একটি ক্লিক করেন তখনই কিন্তু অটোমেটিক সেটা সিলেক্ট করে নেবে। তো দেখুন এখানে কিন্তু একটি কালার আছে, আমরা যখন এখানে ক্লিক করব অটোমেটিক কিন্তু একটি কালার সে সিলেক্ট করে নিচ্ছে। তো এখানে ক্লিক করুন, দেখুন এতটুকু কালার কিন্তু সে অটোমেটিক সিলেক্ট করে নিল। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, যদি না বুঝেন তাহলে অবশ্যই তো কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে চেষ্টা করব আরও ভালোভাবে বোঝানোর জন্য। তো তারপরে আমরা যেই কাজটা শিখবো সেটা হচ্ছে দেখুন এটা ক্রপ টুলস, তো এর সাহায্যে ক্রপ করতে পারবেন। তো সাপোজ মনে করুন আমরা এখান থেকে এইভাবে এতটুকু নিলাম, তো নেওয়ার পরে দেখুন আমাদের এটা কিন্তু এভাবে এসে গেল। তো আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিলাম, তারপরে এখান থেকে আরেকটু উপরে নিয়ে গেলাম। তো সাপোজ মনে করুন আমাদের এতটুকুই পিকচার দরকার, তো আমরা যে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের পিকচারটা কিন্তু এতটুকুই হয়ে গেল। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এটার সাহায্যে আমরা চাইলে কিন্তু ক্রপ করতে পারবো, যতটুকু অংশ আমাদের বাদ দেওয়ার দরকার আমরা চাইলে অটোমেটিক সেটা বাদ দিতে পারবো এভাবে সিলেক্ট করে। তো তার জন্য এই টুলসটির সাহায্যে কিন্তু সিলেক্ট করার প্রয়োজন হবে না। এখানে দেখুন যতগুলো টুলস আছে এগুলোর সাহায্যে সবগুলো কিন্তু সিলেক্ট করা যায়। এখানে যতগুলো টুলস আছে এগুলো দ্বারা সিলেক্ট করা হয়, এখানে এই ম্যাজিক টুলসটির সাহায্যে কিন্তু সিলেক্ট করা হয়। তারপরে এই মুভ টুলটির সাহায্যে কিন্তু আমরা যে কোনো কিছু নাড়াচাড়া করতে পারি। আশা করি আমি আপনাদেরকে আজকে যতটুকু কাজ দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তারপরে অতি শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আমরা যখন ভিডিওগুলো আপলোড দিব তখনই কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা পরবর্তী ভিডিওগুলোর লিংক অ্যাড করে দিব আপনাদের সুবিধার্থে। তো এই ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর হ্যাঁ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।